Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আজ এসেছি লেক টাউন, যেখানে আগে জয়া সিনেমা হল ছিল, ঠিক সেখানে। কারণ ওই জয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে মিলন সংঘ ক্লাব আয়োজিত এই মুহূর্তে কলকাতার সব থেকে বড় মেলা, মিলন মেলা আয়োজিত হয়েছে। তো সেখানেই চলে এসেছি। যাবার পথে রাস্তার দুধারে প্রচুর মানুষ তাদের নানা রকম পসরা সাজিয়ে বসেছে। এগুলো দেখতে দেখতেই মেলা প্রাঙ্গণের দিকে হেঁটে চললাম। কত সুন্দর সুন্দর জিনিস যে চিন্তা করতে পারবে না। ঠাকুরের সোয়েটার, ঠাকুরের কম্বল, সমস্তটুকু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। মেলা মানেই নানা মানুষের আনাগোনা। কত দূর দূরান্ত থেকে মানুষ তাদের সৃষ্টির সম্ভার নিয়ে সেখানে এসে হাজির হয় 2 পয়সার বিকিকিনির জন্য। আর আমরাও কত কিছু দেখতে পাই, কত ছোটোবেলার স্মৃতি এই মেলার মাঠেই জেগে ওঠে। কত কিছু ছোটোবেলায় ছিল, আজ আর দেখতে পাই না। মেলা এই সমস্তটুকু নিয়ে আসে, আজ কাল সব। মেলার মাঠে ঢুকতে ঢুকতে গরম গরম জিলিপির গন্ধ নাকে চলে আসলো, কিন্তু মন বলল চিনি সুগারটা কেমন আছে জানা নেই, তাই ওইদিকে তাকিও না, বাধ্য মেয়ের মতো এগিয়ে চললাম। এই যে দেখছো দোকানটা, এটা কিন্তু অর্নামেন্টসের দোকান ছিল। ঠিক তার পাশেই একদম গৃহস্থলীর জিনিস সবটুকু সাজিয়ে এই দোকানটি এসেছে। এত ভিড়, কিছুতেই সামনে গিয়ে তুলতে পারলাম না। ওই যে বললাম গৃহস্থলীর জিনিস, প্রতিটা মানুষের রোজকার জীবনে, মানে আমাদের মেয়েদের রোজকার জীবনে সংসার চালানোর জন্য যা যা দরকার তাই এখানেই পাওয়া যায়। অগত্যা ভিড়ে মাথা গলাতে না পেরে ঠিক তার পাশে ব্যাগের দোকানটার দিকে চোখ পড়লো, দারুণ কালেকশান। আর একদম তার পাশেই প্যারিস থেকে, মানে রিয়েলি প্যারিস থেকে কিনা সামনে গিয়ে জিজ্ঞাসা করিনি, সেখানকার কিছু পারফিউম এসেছে। আর তার পাশে একটা খুব সুন্দর নকল ফুলের একটা শপ এসেছে, দারুণ দারুণ সেখানে কালেকশান। আর এখানে তোমার স্টোল, তারপরে হচ্ছে পঞ্চু, তারপরে হচ্ছে ভ্যারাইটি সোয়েটার, উলেন কুর্তিজ, দারুণ সব আছে জানো। আর এত কম দামে, এই যে উলেন কুর্তিগুলো দেখছো না, 300 টাকা, জাস্ট 300 টাকায়। আর ডিজাইন ছিল বেশ ভালো ভালো। আর তোমার স্টোল বলো বা পঞ্চু বলো বা বেশ হাইনেকের সোয়েটারগুলো বলো, সমস্ত আছে ফিক্সড প্রাইস, কিন্তু সবগুলো মেনশন করা আছে। দেখো, এর কোনো কম বা বেশি এরা করে না, এর মধ্যেই জিনিসগুলোকে নিতে হবে। আমি অবশ্য কোনো জিনিসে হাত দিয়ে জিজ্ঞাসা করিনি, দামের একটু 19-20 হবে নাকি। যাই হোক, এই পঞ্চুগুলো সব 300 টাকায় আছে, কিন্তু বেশ ডিজাইনার, ভালো লাগছিল, বেশ খুব সুন্দর দেখতে। আর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে মেলা কিন্তু 17ই নভেম্বর অবধি আছে। কি করতে হবে, সদ্য চলে আসতে হবে। আর এখানে 40 টাকায় পিলো কভার আছে, তারপর 70 টাকার পিলো কভার আছে, সুন্দর সুন্দর বেডশিট আছে, বেশ জমিয়ে কেনাকাটা একদম বলতে পারো। ভালো ভালো জিনিস, কোয়ালিটিও ভালো। তবে হ্যাঁ, 40 টাকার যে পিলো কভারটা দেখেছি, সেটা আমার যেটা মনে হচ্ছে ওটা কটন ছিল না, সিনথেটিকের ছিল। আদারওয়াইজ 70 টাকার যে পিস যেগুলো ছিল পিলো কভারের, সেগুলো সব কটনেরই ছিল। এরপর একটু এগিয়ে এখানে দেখলাম একটা নাইটির পুরো একদম ভর্তি একটা দোকান, যেখানে ভ্যারাইটিস রেঞ্জের মধ্যে আছে। উলিকটের, কটসুলের নাইটি এসছে, তারপর নানা রকম এসেছে। আর আমার কোনো মেলায় গেলে সবথেকে ভালো লাগে কার্পেটের দোকানগুলো। হাত দিয়ে দেখলে ওই যে হাতটা ঢুকে যায়, আরামে চোখ বন্ধ হয়ে আসে। এখানে একটা দোকান এসছে যেখানে সেন্টার টেবিলগুলো 12,500, 12,000, ডাইনিং টেবিলগুলো ওই ধরো 12,500, 15, 20 এরকম ভ্যারাইটিস রেঞ্জের মধ্যে আছে। সোফা কাম বেড, শুধু সোফা, সমস্তটুকু সাজিয়ে এসেছে। কিন্তু এত কিছুর মাঝখানে চিনির চোখ তখন ঘুগনিওয়ালার ডেকচির দিকে। বাড়িতে যত রকম ঘুগনি বানাই না কেন, যে কেউ বানিয়ে দিক না কেন, এই মেলার মাঠের ঘুগনি না খেলে জীবনটা যেন মনে হয় ইনকমপ্লিট হয়ে গেছে। তাই আমি কিন্তু এখানে দাঁড়িয়ে, আর সত্যি কথা, মেয়েরা ভীষণ স্বাস্থ্য সচেতন, মেয়েরা খায়নি। আমি কিন্তু বাপু একটু ঘুগনি, তোমাদের বলে বোঝাতে পারবো না কি স্বর্গীয় অনুভূতি। যাই হোক, কার্পেটের দোকানের সামনে এসেছিলাম, এগুলো দেখছিলাম, দাম দস্তর করিনি। কারণ যখন নেব না, মানুষকে জিজ্ঞাসা করে বিরক্ত করা কেন? বাই চান্স যদি কোনো কথা বলে যেটা আমার অসম্মানে লাগবে। তো আমার কাছে মেলা হচ্ছে কোনটা যেন, বিধাননগর মেলা।
বিরাট বড় মেলা, দুর্দান্ত কালেকশান আসে। যা কিছু কেনাকাটা বিধাননগর মেলা থেকেই করি। তো আমার কাছে বিধাননগরের মেলার সমান কাউকে লাগে না, যদিও মিলন মেলা কিন্তু বিরাট বড় হয়েছে। আর এখানে যে কসমেটিকের দোকানটা দেখছো, কত সুন্দর সুন্দর ইয়াররিংস, এটা কিন্তু আমার সেই ভাইয়ের দোকান। আগে বিধাননগরের রথের মেলার সময় ভাইয়ের দোকানের কথা বা ভাইয়ের কথা তোমাদের বলেছি। আর এখানে এই শপটা এসছে, এইটা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, মাতা রানীর একটা মূর্তি ছিল। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ঘড়িগুলো। 2, 2.5, 3 বলছিল এরকম দাম, কিন্তু ঘড়িগুলো বেশ সুন্দর, বেশ ভাল লাগবে দেওয়ালে টাঙালে। তবে এগুলোর জন্য বেশ একটু বড় দেওয়াল হলে ভালো লাগে। আর এগুলো হচ্ছে তোমার জানলা দরজার কভার আছে 550 টাকা, 650 টাকায়। আর খুব সুন্দর কুশন কভার আছে, কুশন কভারগুলো ওই 70 টাকার মধ্যে পাওয়া যাবে। একদম পিওর কটনের আছে এগুলো, মানে একদম সুন্দর, বেশ টেকসই, লঞ্জিভিটি দারুণ। আর সবথেকে হচ্ছে বেশ একটা অ্যাস্থেটিক লুক দেবে তোমার ঘরের, যদি এগুলো দিয়ে তুমি তোমার রুমটাকে ডেকর করতে পারো। এরপর দেখো পাশে সমস্ত তোমার জুয়েলারি শপ এসেছে অনেক, মানে জুয়েলারি বলতে গোল্ড নয়, সিটি গোল্ডের। কিন্তু সব ছেড়ে চিনির নজর তখন বাংলাদেশের স্টলটার দিকে, কারণ জামদানি শাড়ি দেখতে পেয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার উইন্ডো শপিং ভীষণ ভাল লাগে। কার কার উইন্ডো শপিং ভাল লাগে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। কিন্তু দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই, কিন্তু দেখতে তো কোনো ক্ষতি নেই। তবে এগুলো দেখছিলাম আর ভাবছিলাম বিধাননগর মেলায় এরকম কতগুলো স্টল আসবে। তো যাই হোক, সব কিছুর সাথে কেন জানি না, বিধাননগরের মানুষ তো, তাই বিধাননগরটাকেই ট্যালি করে ফেলছি বারবার। এখানে না বেশ সুন্দর সুন্দর তোমার কি বলবো, ছোটোদের সোয়েটার, জ্যাকেট, বড়োদের তোমার বারমুডা, ছেলেদের জন্য বারমুডা পায়জামা, তারপরে হচ্ছে গেঞ্জি, সবটুকু এসছে জানো রিজনেবল প্রাইসের মধ্যেই, একদম 100-150 এর মধ্যেই ঘোরাঘুরি করে। উল্টো দিকে দেখছিলাম একটা চিকনের চুড়িদারের দোকান এসছে, রেডিমেড যেগুলো সেগুলো 500-600 এরকম বলছিল, কিন্তু পিস জিজ্ঞাসা করছিলাম 3 পিসের দাম, আমাকে 3000 টাকা বলেছে। এগুলো ভাগলপুরি সিল্কের দোকান এসেছে বলল। আর সামনে যেটা, এটা একটা কাশ্মীরি দোকান, ওখানে একটা একদম ওদের দোকানের সামনে একটা খুব সুন্দর কাফতান ঝুলছিল। তো আমি গিয়ে দাম জিজ্ঞাসা করতে গিয়ে একবার হাত দিয়ে টাচ করে দেখলাম কটন না, মানে কাপড়টা সিনথেটিকও না, কেমন জানি একটা খসখসে কাপড় পরা খুব মুশকিল, তাই দামও জিজ্ঞাসা করিনি, এগিয়ে চললাম। প্রচুর জুতোর দোকান এসছে। আর এই সামনে যেগুলো দেখছি এগুলো সেল ছিল 180 টাকা, তারপরে তোমার 160 টাকায়। বাচ্চাদের এখানে দারুণ কালেকশান ছিল জুতোর। যদি সময় বার করতে পারো তো অবশ্যই মিলন মেলায় চলে এসো। এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র এসেছে, কেনাকাটি করতে পারো। আর ক্রকারির দোকানে এসে কিছু কিনিনি জানো, কখনো যদি সময় করি আমার বাড়িতে তোমাদেরকে দেখাবো। মানে আমার বড় কন্যে, তার কাজ হচ্ছে মেলা থেকে যত রকমের ভ্যারাইটিস ক্রকারি কালেকশান আনে, একটা দুটো বার করে, বাকি সব তুলে রাখে, ফলে বাড়িটাই মেলা হয়ে গেছে। আর তারপর ভেলপুরি খেলাম, ভেলপুরিটা একদম বাজে ছিল। মেলা মানেই নাগরদোল্লা, কত রকমের আওয়াজ, বাঁশি বা ভিপুর শব্দ, কত ভালো লাগে না। ছোটোবেলায় এগুলো কত দুলতাম, দাঁড়িয়ে দেখছিলাম। এইখানেই একটা দোকান এসছে যেখানে কিন্তু সব কিছু সেল চলছিল 250 টাকায়। তবে আমি ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম ব্যক্তিগতভাবে যে এখানে রাখা সব চুড়িগুলোই 250 টাকা, ওনারা বললেন না, কিছু 150 টাকা পেয়ার আছে, কিছু 200 টাকা পেয়ারও আছে। অর্থাৎ কিনা যা আছে তা হয়তো ওই 250-র মধ্যে আছে। বেশ ভালো লাগলো, কালেকশানগুলো দুর্দান্ত আর ডিজাইনগুলো ভীষণ সুন্দর। আর এখানে বাবান, মানে আমার বড় কন্যে খুঁজছিল ইয়ার কাফ, তো সেটা যখন দেখলো তার পছন্দ হয়নি, তার নাকি ফেদার লুকসে একটা দরকার ইয়ার কাপ। তো এখানে ফেদার লুকসে ছিল না, তাই জন্য নেয়নি। আমারও মানি ব্যাগটার থেকে পয়সা বের হওয়া বেঁচে গেল। যাই হোক, এই যে দোকানটা দেখছো এখানে হাতে বানানো সমস্ত ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, এগুলো ছিল। ফিশ ফ্রাই খেতে আমি ভীষণ ভালোবাসি। কারা কারা ভালোবাসে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। কিন্তু আমি কিন্তু বাবু একটা ফিশ ফ্রাই খেয়েছি। তো এখানে দেখো সব সোয়েটার, হাইনেকের সোয়েটারগুলো দেখলে 200 টাকা মাত্র দাম। আর এই যে সব প্যান্টসগুলো দেখছো 150 টাকায়। সত্যি এই জিনিসটাই এখানে আমার সবথেকে লাভজনক লেগেছে, যে এখানে সেগুলো কেনাকাটি করা যেতেই পারে। শীত আসছে না, ছেলেপুলেদের প্যান্ট, পায়জামা সব এগুলো দরকার। তো এগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে এখানে 200 টাকার এই সাদা যে প্যান্টটা ছিল আমার এত ভালো লেগেছে, বেশ মোটু সোটু একদম, কিন্তু 200 টাকার যথেষ্ট ভালো ছিল কোয়ালিটিটা। আর এখানে আবার ক্রকারি সেটের সামনে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে আমার জ্যেষ্ঠা কন্যাও তখন দাঁড়িয়ে পড়েছে, কিন্তু আমি কিছুতেই কিনে দিইনি জানো, একদম কিনে দিইনি।
কারণ এরকম ঘরে কত আছে। তবে আমার লোভ লাগছিল একটা দেখে, কিন্তু আমি সেটা আবার তাকে বলিনি, তাহলে সে সেটা কিনবে আর তারপর এসে তুলে রাখবে। আর গয়না মানে ইমিটেশন গয়নার দোকান এখানে প্রচুর, খুব সুন্দর সুন্দর ক্লাচার ছিল। আমি নিতে পারলাম না একটা, যে তার কাছে খুচরো চেঞ্জ ছিল না বলে। যাই হোক, বেশ সুন্দর কালেকশান। আর এই কুর্তির দোকানটাও ভালো, রিজনেবল প্রাইস, কিন্তু সাইজগুলো সেই মুহূর্তে আমার যেটা দরকার সেটা ছিল না। আর এখানে একটা ব্লেজারের পুরো দোকান দেখলাম, সব মানুষ যারা ট্রাই করছেন তাদেরও তুললাম, কারণ এখানে গিয়ে তো আর আমি ট্রাই করে তোমাদের বলতে পারবো না কমফোর্টেবল কি না, কারণ আমি এ ধরনের তো মেয়েরা পরে না। যাই হোক, তারা পড়ছিলেন, আমি তোমাদেরকে তুলে ধরলাম। আর যেতে যেতে একটু আধটু দেখালাম, মনে হচ্ছিল তখন যেন কত মানুষ কত দূর দূর থেকে আসে, তাই না? এখানে মাটির যেন তো কড়াই, হাঁড়ি, প্রেশার কুকার, তারপরে হচ্ছে যেটাতে আমরা রুটি দিই না, তাওয়া যেটাকে বলে, সমস্তটুকু মাটির, খুব সুন্দর সুন্দর। আর এই জলের বটলগুলো 200 টাকা 300 টাকায় ছিল, তো বেশ ভালো লাগলো। যদি জিজ্ঞাসা করো কিনেছো নাকি, না কিনিনি। এখানে মাটির একটা খুব সুন্দর উনুন দেখেছিলাম, আমার ভীষণ ইচ্ছা হয়েছিল, কিন্তু দেখলাম বিধাননগর মেলার জন্য ওয়েট করি। হোয়াইটের উপরের টপস আমার 2 কন্যারই ফেভারিট। তো এখানে দেখছিলাম প্রচুর এসেছে গেঞ্জির উপরে, চিকেনের উপরে, ভীষণ সুন্দর সুন্দর সমস্ত কালেকশান ছিল। আর হুডিস ছিল অনেক, বেশ কম দাম, কিন্তু বেশ পাতলা। আমাদের এখানে তো আর প্রচণ্ড শীত পড়ে না, তো 250 টাকার এই হুডিগুলো কিন্তু বেশ ভালো, তুমি পরতে পারো, মানে এই আমাদের কলকাতার শীতে ভালো রকম কাজ চালানো যাবে। তো ভালোই বেশ সব পসরাগুলো এসছে। এইরকম একটা, এই যেমন বুদ্ধদেবের মূর্তিটা আছে, আমার এরকম একটা মা দুর্গার পুরো সপরিবারে কেনার ভীষণ শখ, কিন্তু এগুলো ওয়ালে রাখতে গেলে সেটা একটা বিরাট বড় ওয়াল হতে হবে, সেটা তো পসিবল নয়। লেদারের দোকানে আমি ঢুকিনি, দূর থেকেই ছবি তুলেছি, কারণ আমি ওটাকে, আমার একদম ভালো লাগে না। কোনো অ্যানিমেলসের ধরো চামড়া থেকে ওটা তৈরি হয়, তো এই ধরনের ব্যাগের কালেকশান আমার প্রচুর। প্রতিবার আমি বিধাননগর মেলা থেকে অনেক রকমের কিনি, আমার খুব ভালো লাগে কালেকশানগুলো রাখতে। এখানেও দেখলাম ভালো এসেছে। এই শাড়ির দোকানটার সাথে ভীষণ আলাপ হয়ে গেল, আমাকে ওর কন্ট্যাক্ট নাম্বার কার্ড দিয়েছে, বিধাননগর মেলায় দেখা হবে, কারণ এখানে একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল। আর ওকে একরকম শাড়ির খোঁজও বললাম, বলেছে বিধাননগর মেলায় এনে দেবে। ব্লাউজের দোকান 2-3টে এসেছে, কিন্তু কালেকশান অনবদ্য, দাম জিজ্ঞাসা করিনি কো। আর চুড়িদারের দোকান দেখছিলাম, খুব ফ্যান্সি চুড়িদারের এখানে সব কালেকশান এসেছে। আর দূর থেকে এই দেখাটাকেই মনে হলো যেন ভালো, কারণ এইখানে যখন সামনে দাঁড়িয়ে একটা দুটো দেখছিলাম না, কাপড়গুলো আমাদের কলকাতা, ধরো এগুলো তো খুব বেশ অকেশানে মানুষ পরবে, খুব গর্জিয়াস ছিল এক একটা। তো এত অকেশান তো থাকে না, রেগুলার যেগুলো পরি সেগুলো কটনের হলেই বেটার হয়। আর এই যে দাদা, এই দাদা এসেছেন কৃষ্ণনগর থেকে, দাদার সাথে আমার বেশ আলাপ হয়ে গেছে। মাটির কত জিনিস, দাদা আমাকে বলছিল আগে বলবেন তো ব্লগ করেন, সুন্দর করে দোকানটাকে তুলুন। তারপরে আমাকে বলল ব্লগটা হয়ে যাবার পর ব্লগটা আমাকে পাঠিয়ে দেবেন, আমি সকলকে বলবো দেখতে। আর বিভিন্ন জায়গায় যখন বড় বড় মেলা হবে কলকাতার মধ্যে, আমি আপনাকে ইনফর্ম করব এখানে মেলা হচ্ছে, আপনি চলে আসবেন মেলা কভার করতে। দাদার দোকানে প্রচুর জিনিস, দাদা কথা দিয়েছে বিধাননগরে আসবে, তখন দাদার কাছে কিছু জিনিস আমি কিনবো। আর দাদা ইনভাইট করেছে সুভাষ মেলায় যাওয়ার জন্য, আমি যদিও কখনও সুভাষ মেলা যাইনি, হাটকো মোড় যেটা সেখানে হয়, এবছর অতি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। কথা বলে মেলাতে নাকি কত কিছু পাওয়া যায়, কত রকম সম্পর্ক তৈরি হয়। এখানেও একটা দাদা পেয়ে গেলাম, পথে চলতে চলতে কত সম্পর্ক তৈরি হয়ে যায়। সব সম্পর্কই যে রক্তের হতে হবে এর কোনো মানে নেই, কিছু সম্পর্ক হয়তো আত্মার সাথে আত্মাকে চিনিয়ে যায়। তাই এইরকমই একটা সম্পর্ক এই দাদার সাথে আমার হয়ে গেল। চলতি পথে কত মানুষের সাথে আলাপ হয়, কিন্তু এটা দেখলেই যেন হাত দিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু বসতে দিয়ে যদি, আবার তাহলে মনে হচ্ছিল বসতে দিলেই তো শুয়ে পড়বো। বেশ ভালো লাগে এগুলো। এখানে এই লোহার দোকানটা দেখছিলাম, বেশ ভালো ভালো লোহার কড়াই, বটি, এগুলো সব এসেছে। একটা বটি কেনার ইচ্ছা আছে, তো দেখা যাক কবে হয়, সেটাও কিন্তু বিধাননগর মেলাতেই কিনবো। হয়তো শুনতে শুনতে বলবে এতবার বিধাননগর মেলা বলছেন, কিন্তু আপনি কভার মিলন মেলা করছেন। মিলন মেলা নো ডাউট বিশাল বড় মেলা, খুব সুন্দর মেলা, আমার খুব ভালো লেগেছে, কিন্তু
যে দেশটায় আমি থাকি সেখানকার মেলার কথা তো বারবার আসবেই। গত বছর মনে আছে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট জমা পড়েছিল, দিদি বিধাননগর মেলা কবে হবে। গত বছর বিধাননগর মেলা অনেকটা পিছিয়ে গেছিল, সেই কারণে এবছর বিধাননগর মেলা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অতি অবশ্যই কমিউনিটির দিকে নজর রেখো, যে মুহূর্তে মেলার ডেট আমি জানতে পারবো, কনফার্ম ডেটটা, সেই মুহূর্তে তোমাদের কাছ অবধি মেলার ডেট পৌঁছে দেবো। এই দাদার দোকানে গিয়ে তো পা পুরো স্থির, কত ঠাকুর। আর এই যে দেখো পাথরের থালাবাটি, ওইটা একটা মার জন্য কেনার আমার ভারী ইচ্ছা, মাকে ভোগ দেওয়ার জন্য। এখানে নিইনি, উনি কিন্তু আবার বিধাননগর মেলায় যান না, উনি বলেছেন সুভাষ মেলায় আসবেন, আপনাকে দেবো। এখান থেকে দুটো জিনিস কিনেছি, কি কিনেছি সেটা একদিন তোমাদেরকে কমিউনিটি পোস্টে ছবি দেব। উল্টো দিকে একটা দোকান ছিল, শিলনোড়া তো প্রায় উঠেই গেছে, ছোট্ট শিলনোড়াটা ভীষণ পছন্দ হয়েছিল। দেখা যাক বিধাননগর মেলায় পাওয়া যায় কি না। তোমরা হয়তো রেগে যাবে, রেগে যেও না কিন্তু প্লিজ কেউ। মেলাটা ঘুরতে ঘুরতে এটাই মনে হচ্ছিল জানো, যে কতবার মনে মনে না জানি বিধাননগর মেলার কথা মনে পড়ছে। ওটা যেন কেন মনে হয় আমাদের মেলা, আমাদের মানে যেহেতু আমাদের কাছাকাছি, তাই জন্য তার সাথে একাত্ম হয়ে যেতে পারি। কত খাবারের স্টল আসে, মিলন মেলাও কিন্তু সেই দিক থেকে বিচার করলে বেশ ভালো। সেখানে তো মেয়ে জামাই আছে, তাদের সঙ্গেও কি ইংরেজিতে কথা বলেন না? খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, খানিকক্ষণ দাঁড়িয়ে শুনলাম। এইরকম না আগে ছোটোবেলায় বাবানার খুশির খুব বায়না ছিল, আমারও ভালো লাগতো। যাই হোক, দাঁড়িয়ে একটু দেখলাম। এবার তো বাড়ি ফেরার পালা। মেলা দেখতে কার না ভাল লাগে বলো, কিন্তু একটা লোভ তো থাকে না, জিলিপির প্রতি টানটাকে কি করে দূর করি। কথায় আছে ঘ্রাণেনও অর্ধনং ভোজনং, কিন্তু যাই হোক আমার কাছে নীতি হচ্ছে ঘ্রাণ কেন, দর্শনেও আধা ভোজন হয়ে যায়। চোখ দিয়ে আর গন্ধ শুকে খানিকটা জিলিপির স্বাদ গ্রহণ করলাম, তারপর বাড়ির দিকে এগিয়ে চললাম। আজকের মতো মিলন মেলায় এইটুকুই থাক। আগামী দিনে বিধাননগর মেলা থাকবে, কত কিছু থাকবে, তুলে ধরার চেষ্টা অতি অবশ্যই করব। আজকের মিলন মেলা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। আর ভালো লাগলে কী করতে হবে মনে আছে তো, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর আরেকটা জিনিস, এই মেলায় দূর দূর থেকে তো অনেক মানুষ এসছে, প্রত্যেকে এখানে এসে কিছু কেনাকাটা করো, তাদেরও থাকে, আমাদেরও ভালো লাগে।